রাসূলুল্লাহর প্রেম হলো হাসান ও হুসাইন। হাসান হুসাইনকে খুশি করলে নবী পাক খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। এই জন্য আমি হাসান হুসাইনের জন্য নজরানা নিয়ে আসি। এই যুবকের 1 তারিখের কথা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে চলে এসেছে। আর এমন করে দাইয়া কলবি সাবিন সূরা ধরে এসেছে। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এসে যখন বসেছে, ইমামে হাসান হুসাইন 2 ছোট ছোট ভাই আগিয়ে গিয়ে দাইয়া কলবি সাবি মনে করে জিবরাইল আলাইহিস সালাম 2 কোণে 2 জানুতে 2 ভাই বসে যায়। এইভাবে দাইয়া কলবি এলে তার কোলে বসে যেত। কিন্তু আজকে দিনে হাসান হুসাইন বসার পরে দীর্ঘক্ষণ কেটে যাচ্ছে, দাইয়া কলবি কিছু দিচ্ছে না। কারণ এটা তো দাইয়া কলবি নয়, এটা তো জিবরাইল আলাইহিস সালাম দাইয়া কলবি সূরা ধরে এসেছে। এই জন্য হাসান হুসাইন মুখের দিকে বারবার তাকাতে লেগেছে। এই কিছুক্ষণ কেটে যাবার পর ইমামে হাসান হুসাইন উঠে গেল। জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি তো বুঝতে পারলাম না, হাসান হুসাইন আমার উপরে যেন একটু বিরক্ত হয়ে গেল। বারবার তাকাচ্ছিল মুখের দিকে, তারপরে উঠে চলে গেল। আল্লাহ নবী বলছো, জিবরাইল তুমি তো সূরা ধরেছো দাইয়া কলবির, যে সাহাবী প্রতিদিনে আমার বাচ্চার জন্য নজরানা লিয়ে আসে আমায় খুশি করবে বলে, তাই 2 বাচ্চা যে কোলে বসে আর দাইয়া কলবি তাদের হাতে দেয়, তা তুমি দিওনি, তা ভাবছো আজকে দেয়নি কেন, তো চলে গেছে। জিবরাইল সাল্লাম বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তুমি মাফ করবে, আমাকে একটু সুযোগ দেন, বাচ্চা দুটোকে কিছু খেদমত করার সুযোগ দেন। আল্লাহ নবী বললেন, জিবরাইল তুমি কিছু মনে করো না, বাচ্চা দুটো তোমাকে জিবরাইল তো বুঝতে পারেনি। ওই সময় হযরত জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আপনি জানেন কি জানি না, হুজুর আপনাকে এই বাচ্চা আল্লাহ পাক এই বাচ্চা দুটোকে কত মহব্বত করে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যখন এই বাচ্চা দুটো গভীর রাত্রে কেঁদে ওঠে, যে সময় খাতুনে জান্নাত তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, এই যুবকেরা শুনে রেখে দেয় আমার আল্লাহ হাসান হুসাইনকে কত ভালোবাসে। তুমি নামাজ পড়তে পারো, তুমি রোজা রাখতে পারো, তুমি হজ করতে পারো, অবশ্যই কোনো ভালো কাজ তখন ভালো হবে যখন আল্লাহর পেয়ারা বান্দাকে তুমিও ভালোবাসতে পারবে। কিন্তু তুমি যদি নামাজ রোজা দাড়ি টুপি রেখে আল্লাহর পেয়ারাকে ভালোবাসতে যদি না পারো, মনে রেখে দিও তুমি বরবাদ হয়ে যাবে। কারণ ইবনে মাজাহ শরীফের